আজ এই মহান সংসদে আমাকে ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আজ যখন মন্ত্রী নিরাপত্তা, সামাজিক নিরাপত্তার বড়াই করে, অপরাধীদের তাৎক্ষণিক বিচারের বড়াই করে, মানবাধিকার রক্ষার বড়াই করে, যেখানে তাদের অভ্যন্তরীণ কোন্দলে মাননীয় স্পিকার 2016 সালে 83 জনের মৃত্যু ঘটেছে মাননীয় স্পিকার, 2014-15 সালে যার সংখ্যা ছিল 67 জন। মাননীয় স্পিকার, আজকে তারা নিজেদের সাংগঠনিক শৃঙ্খলায় রক্ষা করতে পারছে না, সেখানে কি করে তারা জনসাধারণের মধ্যে শৃঙ্খলা রক্ষা করবে? মাননীয় স্পিকার, আজকে সরকার দলের খাতায় রেকর্ডের কোনো শেষ নাই। আজকে তারা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো দেখিয়ে গেল কিভাবে সড়ক মেরামত আর সংস্কারের দাবিতে বাস মালিকরা মাননীয় স্পিকার ধর্মঘট করে। উত্তরবঙ্গের প্রায় 12টি রুটে 7 থেকে 8 দিন যোগাযোগ ব্যবস্থা মাননীয় স্পিকার বন্ধ ছিল। মাননীয় স্পিকার, আজকে সেই বিষয়ে যখন যোগাযোগ মন্ত্রীকে প্রশ্ন করা হলো, তো তখন তিনি বললেন অর্থমন্ত্রী কোনো টাকা দেয়নি, আর অর্থমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বললেন তিনি নাকি অর্থ ছাড় দিয়েছেন। তাহলে মাননীয় স্পিকার, সত্যবাদীকে জি প্রশ্ন। মাননীয় স্পিকার, আজকে তারা জনগণের নিরাপত্তা নিয়ে অনেক কথা বলেন। আপনার মাধ্যমে তার কাছে জানতে চাচ্ছি, তাদের সময়কার সময়ে যখন তারা বাংলা ভাই, মুফতি হান্নান সহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর উত্থান যখন করায়, তখন আপনারা নিরাপত্তা কিভাবে জোরদার করেন, একটু সবার সামনে ব্যাখ্যা করে যাবেন। মাননীয় স্পিকার, আমরা যখন জঙ্গিদের বা অপরাধীকে ধরতাম, তাদের বিচারের আওতাধীন আনতাম, তাদের মতো পাখির মতো গুলি করে মেরে ফেলতাম না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজ যখন তারা জঙ্গিদেরকে ধরে, তখন তাদের মাননীয় স্পিকার, তাদের সময়ে যখন 64টি জেলায় একসাথে বোমা হামলা করা হয়, তখন এটা কোন ধরনের নিরাপত্তা, একটু ব্যাখ্যা করে যাবেন। মাননীয় স্পিকার, বর্তমানে হলি আর্টিজানে আমরা দেখতে পারি চাক্ষুষভাবে কিভাবে মানুষকে মেরে ফেলা হয় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে তারা সরকার উন্নয়ন করছে বটে মাননীয় স্পিকার, তবে সেই উন্নয়ন বাসবান্ধব উন্নয়ন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তাই তো আচ্ছা, আমরা বাসবান্ধব উন্নয়নে আসছে, দেখি আমরা আরেকটা প্রশ্ন নেই। মাননীয় স্পিকার, আজকে তারা বলে গেলেন গুলশানের হলি আর্টিজানের কথা, যে জঙ্গি হামলা। আজকে আমার প্রশ্ন, এই জঙ্গিবাদটা কারা করছে মাননীয় স্পিকার? আজকে কি সরকার করছে নাকি বিরোধী দল করছে মাননীয় স্পিকার? আরেকটি প্রশ্ন, আপনি জঙ্গিবাদটা কারা করছে? মাননীয় স্পিকার, তারা মদত দিচ্ছে, তারা সেই জঙ্গিবাদের পুরো প্রশ্ন। জি, আজকে তিনি আমার দলকে সম্পূর্ণভাবে বিভ্রান্ত করছে, আমার দল নাকি মদত দিচ্ছে মাননীয় স্পিকার। আমি তীব্র নিন্দা প্রকাশ করছি মাননীয় স্পিকার। আমি তীব্র নিন্দা থাকে মাননীয় স্পিকার, তখন কিভাবে তারা দাবি করে সেটা আমাদের সময়কার কথা মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আসছে তাদের বাসবান্ধব উন্নয়নে। আজ রেল লাইনে স্লিপারে মাননীয় স্পিকার রড দেখতে পাই না, দেখতে পাই বাস। মাননীয় স্পিকার, 2016 সালে শুধু নয়, 2012 সাল থেকে তারা জাতিকে বাস দিয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। সেখানে রাজশাহী মেডিকেল কলেজের ভবনের দেয়ালে মাননীয় স্পিকার বাসের খনি পাওয়া যায় মাননীয় স্পিকার, যেখানে 30 কোটি টাকা তাদের মন্ত্রী পকেটে ঢুকিয়ে বলেন এই বাস ব্যবহারে কোনো ঝুঁকি নেই। মাননীয় স্পিকার, গাইবান্ধার 10 লাখ টাকার বিনিময়ে যখন স্কুলের ওয়াশ ব্লক তৈরি করা হয়েছিল, সেই ওয়াশ ব্লকের কিন্তু উন্নত মানের বাঁশের কঞ্চি ব্যবহার হয়েছিল। মাননীয় স্পিকার, আজ 2.48 লাখ টাকা ব্যয়ে কৃষি অফিসেও বাঁশের বিশেষ ব্যবহার আমরা দেখেছি মাননীয় স্পিকার। শুধু বাঁশ দিয়েই তারা ক্ষান্ত হয়নি মাননীয় স্পিকার, তারা ওভার ক্রিয়েটিভিটির জন্য পিলারের মধ্যে সিমেন্টের বদলে মাটি আর খোয়ার বদলে আবর্জনা দিয়ে দিয়েছিল মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা আরেকটা প্রশ্ন নেই, দেখি সরকারের অনেক প্রশ্ন রয়েছে দেখতে পাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আসলে তিনি আজকে বাসের কথা বলে গেলেন, আসলে তিনি কোন বাসের কথা বললেন সেটা আসলে তিনি ভালোভাবে ব্যাখ্যা করেননি। আপনারা একটু বলে যান, আমাদের সময় তো বাস দেখেছেন, আর আপনাদের সময় যে মানুষ বিদ্যুতের নামে শুধু খাম্বা দেখেছে, এটা একটু ব্যাখ্যা করে যান। মাননীয় স্পিকার, আমরা হয়তো দেইনি, কিন্তু অন্তত পক্ষে বাস তো দেইনি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে যখন পদ্মা সেতু নিয়ে তারা কথা বলে, আমরা কি করে নিশ্চিত হব এই পদ্মা সেতু ব্যবহারেও কোনো বাস নেই মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, হয়তো বা এই পদ্মা সেতু সেই ফাইনাল ডেস্টিনেশন মুভির মতো করেই যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে মাননীয় স্পিকার, আর তখন তাদের মন্ত্রী হয়তো বলবেন ইট ইজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। মাননীয় স্পিকার, আজ যদি যতীন্দ্রমোহন বাগচি বেঁচে থাকতো, তাহলে বলতেন বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই চাঁদের জায়গায় চাঁদ তো আছে, বাঁশগুলো সব কই। মাননীয় স্পিকার, আজকে তাদের অর্থমন্ত্রী আব্দুল মাল সাহেব যখন বলেন শেয়ার মার্কেটে কোনো ইনভেস্টর নাই, সব নাকি জুয়ারি আর ফটকাবাজ, কখন বললেন মাননীয় স্পিকার? যখন লাখ লাখ বিনিয়োগকারী সবকিছু হারিয়ে নিঃস্ব আত্মহত্যা করলেন, তখন বললেন মাননীয় স্পিকার। মাসুদার ডিজিটাল ডাকাতির মাধ্যমে যখন 1 লাখ কোটি টাকারও বেশি লুট করে ফেললেন, ঠিক তখন তার মুখ থেকে এ ধরনের বলি আসলো। আজকে দ্রব্যমূল্য কমানোর ফর্মুলা তিনি দিলেন কিভাবে? একদিন বাজারে যেন না, দ্রব্যমূল্য এমনিতেই কমে যাবে, কিন্তু যখন তাতেও কোনো ফায়দা হলো না মাননীয় স্পিকার, তখন বললেন রান্না বান্নার জন্য বাসাবাড়িতে গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে হবে। মাননীয় স্পিকার, এই হচ্ছে তাদের মন্ত্রীর অবস্থা। আজ নেপোলিয়ন যদি বেঁচে থাকতো, তাহলে তার সেই বিখ্যাত উক্তি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি দিব, হয়তো উল্টে যেত, বলতো আমাকে কিছু কাণ্ডজ্ঞানহীন মন্ত্রী দাও, আমি তোমাকে একটি মগের মূল্য দেশ উপহার দিয়ে যাব। মাননীয় স্পিকার, এই যখন তাদের উন্নয়নের অবস্থা, তখন কিভাবে দাবি রাখতে পারে যে আজ তারা উন্নয়নের
গণতন্ত্রকে সুশাসনে জোরদার করছে, তাই কোনোভাবেই এই সংসদে এই প্রস্তাবের গ্রহণযোগ্যতা রাখে না মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার। আসলে উন্নয়নের গণতন্ত্রের সুশাসন জোরদার করছি কিনা সেটি নিয়ে আমরা আমাদের আজকের আলোচনায় অবতীর্ণ হয়েছি। আসলে এই সরকার যে উন্নয়নের কথা বলছে সেই উন্নয়ন আসলে কতখানি উন্নয়ন তার প্রশ্ন তারা রেখে যাতে এই প্রস্তাবটি এই সংসদে পাশ না হয় সেভাবে বক্তব্য দিয়েছে। আমরা শুনবো আমাদের আজকের এই প্রতিযোগিতার সরকারি দলের সদস্য আফরোজা আক্তার পাপিয়ার কাছ থেকে এই পর্যায়ে তার বক্তব্য। মাননীয় স্পিকার, অনেক আশা করে আজকে বিতর্ক করতে এসেছিলাম, সেইখানে আমাদের বিরোধী দলীয় উপনেতা শুধু বাঁশ দিয়েই তার বক্তব্যটি শেষ করেছেন মাননীয় স্পিকার। আজকে বিরোধী দলীয় উপনেতার বক্তব্য বাঁশ দিয়ে শুরু, বাঁশ দিয়ে শেষ। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি কিছু আশার কথা বলে যাচ্ছি। মাননীয় স্পিকার, আমরা এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্ক করছি যখন আমরা যুদ্ধ অপরাধীদের ফাঁসিতে ঝুলিয়ে দেশকে কলঙ্ক মুক্ত করেছি। যুদ্ধ অপরাধীদের গাড়িতে এখন আমার লাল সবুজের পতাকাকে আর লজ্জায় মুখ লুকোতে হয় না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরা এমন এক প্রেক্ষাপটে বিতর্ক করছি যখন আমার সরকার জঙ্গিকে দমন করে বিশ্বের দরবারে দেশের ভাবমূর্তিটি উজ্জ্বল করেছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজকে আমরা এমন এক প্রেক্ষাপটে বিতর্ক করছি যখন আমাদের স্বাধীন বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের বিচার কাজটি সম্পন্ন করছে, দেশের সাধারণ মানুষ আজকে ন্যায় বিচারটি পাচ্ছে। মাননীয় স্পিকার, ধন্যবাদ আমাকে ফ্লোর দেওয়ার জন্য। মহান সংসদে যে প্রস্তাবটি উত্থাপিত হয়েছে তা হলো উন্নয়নের গণতন্ত্র সুশাসন জোরদার করছে। মাননীয় স্পিকার, একটু লক্ষ্য করুন, আজকে বিরোধী দল থেকে নানা সমস্যার কথা বলে গেল, বিরোধী দলীয় নেতা বলে গেল দেশে নাকি সুশাসন নেই। একটু লক্ষ্য করুন, প্রথমত আমরা বলে যাচ্ছি কেন সুশাসনটি আছে। আজকে দেশে হরতাল, অবরোধ, পেট্রোল বোমা নেই, বরং দেশের মানুষ শান্তিতে আছে। মাননীয় স্পিকার, আমার বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলেছে। মাননীয় স্পিকার, খাদ্যে এদের স্বয়ংসম্পূর্ণ হয়েছে। আমার সরকার স্বয়ংসম্পূর্ণ করেছে। উত্তরবঙ্গের মঙ্গাকে অনেক আগেই আমার সরকার মঙ্গল গ্রহে পাঠিয়ে দিয়েছে। মাননীয় স্পিকার, একটু লক্ষ্য করবেন, আজকে আমার সরকার আমাদের গরিব দেশ, আমাদের স্বল্প উন্নত দেশ, সীমিত সম্পদ দিয়ে তার সর্বোত্তম ব্যবহার করে দেশের মানুষের উন্নয়নে কাজ করছে। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য, একটা প্রশ্ন নেই আমরা। জি জি, একটা প্রশ্ন। মাননীয় স্পিকার, আজকে তারা যখন কিনা বলছে যে শিক্ষাক্ষেত্রে উন্নয়নের বা তারা বিভিন্ন রকমের উন্নয়নের কথা বলছে। মাননীয় স্পিকার, হ্যাঁ, তারা যখন কিনা বলছে যে আজকে পেট্রোল বোমায় মানুষ মরে না। মাননীয় স্পিকার, আজকে তো মরা দেহটা পাওয়া যায় না, কারণ লাশ তো গুম হয়ে যায়। মাননীয় স্পিকার, পেট্রোল বোমা মারে তারা, দোষ চাপায় আমাদের উপরে, খুবই হাস্যকর। মাননীয় স্পিকার, একটু লক্ষ্য করুন। মাননীয় স্পিকার, একটু লক্ষ্য করুন, আজকে আমরা কেন বলছি সুশাসনটি জোরদার হচ্ছে। মাননীয় স্পিকার, জঙ্গি সন্ত্রাস করে তারা আমাদের দেশে যে খারাপ অবস্থা করেছিল, আমার সরকার কঠোর হস্তে সেই জঙ্গি দমন করে দেশের মানুষের নিরাপত্তা বিধান করেছে। মাননীয় স্পিকার, এক হাতে আমার সরকার জঙ্গি ও সন্ত্রাস দমন করছে, অন্য হাতে দেশের নিরাপত্তাটি প্রদান করছে। এই প্রস্তাব মাননীয় স্পিকার, এতেই বোঝা যায় উন্নয়নের গণতন্ত্র সুশাসন জোরদার হচ্ছে। মাননীয় স্পিকার, একটু লক্ষ্য করুন, তারা আজকে বলে গেল যে আমরা পল্লী এলাকায় নাকি উন্নয়ন করছি না। আমি একটু পল্লী এলাকার উন্নয়নের কথাটি বলে যেতে চাই। মাননীয় স্পিকার, ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোর মাধ্যমে গ্রামের সাধারণ মানুষ নানা সেবা গ্রহণ করছে, জনগণের দোরগোড়ায় সেবা, এই স্লোগানকে সামনে রেখে ইউডিসি গুলো কাজ করছে। ইউডিসির মাধ্যমে যে সকল সেবা গ্রামের মানুষ পাচ্ছে তা হচ্ছে জমির পর্চা নির্ধারণ, জীবন বীমা পলিসি প্রণয়ন, পল্লী উন্নয়ন বিল পরিশোধ, সরকারি ফর্ম পূরণ, পাবলিক পরীক্ষার ফল, এছাড়াও ভিসা প্রসেসিং সহ আরো অনেক কিছু। মাননীয় স্পিকার, আজকে উন্নয়নের গণতন্ত্রের ছোঁয়ায় সহজ হয়েছে গ্রামীণ জীবন। মাননীয় স্পিকার, দুর্ভোগ কমেছে মানুষের হয়রানি, তারপরেও বলছে আজকে নাকি আমাদের কে করবেন, কে? মাননীয় স্পিকার, আজকে তারা ডিজিটাল বাংলাদেশ গড়ছে এবং ডিজিটাল বাংলাদেশের হাতের নগাল দিয়ে আজকে 800 কোটিরও বেশি ডলার তাদের বাংলাদেশ ব্যাংক হতে লুট হয়ে গেল এবং তারা সেটা জানতেও পারল না এবং জনগণকে জানতে এই তাদের ডিজিটাল বাংলাদেশের নমুনা একটু দিয়ে যাবে। মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশ ব্যাংকের কথা বললো, সেটি মাননীয় স্পিকার অলরেডি তার কাজ চলছে, বিদেশ থেকে টাকা ফেরত আনার। মাননীয় স্পিকার, একটু লক্ষ্য করুন, আজকে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে হেল্পলাইন সেন্টার চালু করেছে আমার সরকার, যার সাহায্যে শিশু ও নারীরা সুশাসন পাচ্ছে। একটি ফোন কল, মাননীয় স্পিকার, মাত্র একটি ফোন কলেই সরকার সুশাসন নিয়ে জনগণের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। মাননীয় স্পিকার, দেশে প্রতিবন্ধী সংখ্যা গোষ্ঠীকে আমরা বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করছি। প্রতিবন্ধী সেবা কেন্দ্র প্রতিষ্ঠা হয়েছে, ইতিমধ্যে 1,10,000 প্রতিবন্ধী ব্যক্তিকে প্রায় 11,18,000 সেবা প্রদান করা হয়েছে। মাননীয় স্পিকার, দেশের প্রতিটি অবহেলিত মানুষের উন্নয়নে আমরা কাজ করছি। এছাড়া বয়স্ক ও দুস্থ ব্যক্তিদের আমরা ভাতা প্রদান করছি। মুক্তিযোদ্ধাদের জন্য আমরা মুক্তিযুদ্ধের ট্রাস্ট গঠন করেছি। শিক্ষাক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে আমাদের সরকার একটি শিক্ষিত বাংলাদেশ গড়ে তুলছে, যারা কিনা উন্নয়নের পথটিকে আরো জোরদার করবে। মাননীয় স্পিকার, আজকে বিরোধী দল থেকে বলে গেলেন তাদের নাকি মত প্রকাশের স্বাধীনতাটুকু নেই। আমার সরকার মতামত প্রকাশের সবচেয়ে বড় সুযোগটি করে দিয়েছে। শাহবাগের গণজাগরণ মঞ্চ এর অন্যতম উদাহরণ। মাননীয় স্পিকার, লাখ লাখ মানুষ তাদের মত প্রকাশের সুযোগ পেয়েছে। মাননীয় স্পিকার, আজকে তারা কতটা অসত্য কথা বলছে একটু লক্ষ্য করুন। তারা বলছে আজকে নাকি তারা মত প্রকাশের সুযোগ পাচ্ছে না, যেখানে তাদের সরকার 21 টিভি সহ বেসরকারি টিভি চ্যানেলগুলোর কণ্ঠ রোধ করে দেয়। মাননীয় স্পিকার, সেখানে আমার সরকার মাননীয় স্পিকার টিভি চ্যানেলগুলোর অনুমোদন করে, আর এইসব টিভি চ্যানেলে বসে তারা
যারা মাননীয় স্পিকার সরকারের সমালোচনা করে লক্ষ্য করুন, আজকেও তারা কিন্তু সরকারের সমালোচনা করছে। তাই বলে আমি শেষ করব শেষ একটি কথা দিয়ে, মাননীয় স্পিকার, উন্নয়নের গণতন্ত্র সুশাসন করছে জোরদার, তাই সুশাসন প্রতিষ্ঠায় উন্নয়নের গণতন্ত্র দরকার। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। আসুন আমরা দেখি আজকের এই বিরোধী দলের পক্ষ থেকে বিরোধী দলের সংসদ সদস্য কিভাবে তার বক্তব্য উপস্থাপন করে। আমি এই কারণে এবারে আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য বিরোধী দলের মোহাম্মদ নজরুল ইসলামকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আজকে একটি গানের লাইন বারবার মনে পড়ছে, বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। মাননীয় স্পিকার, মোদি সাহেব আসলেন এবং গেলেন, তিস্তার পানি দেবেন দেবেন বলে ফাঁকি দিয়েই তিনি আজকে চলে গেলেন, তিস্তার পানি আমরা পেলাম না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজকে বলেন উত্তরবঙ্গে মঙ্গা নেই, মঙ্গা থাকবে কিভাবে? মঙ্গার জন্য তো পানি দরকার। আজকে উত্তরবঙ্গে কোনো পানি নেই মাননীয় স্পিকার, সেখানে কোনো চাষবাস হয় না মাননীয় স্পিকার, সেখানে আজকে দুধ মরুভূমি শুধু মাননীয় স্পিকার। আজকে সেইখানে মঙ্গার জন্য লোক নেই, সব লোক আজকে ঢাকায় চলে আসছে এবং তারা কমলাপুর সহ বিভিন্ন বস্তিতে আশ্রয় নিচ্ছে মাননীয় স্পিকার। এইভাবেই তারা আজকে মানবাধিকারকে ভুলুণ্ঠিত করছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে আমাদের মাননীয় উপনেতা যখন কিনা বাস বান্ধব বিভিন্ন উন্নয়নের কথা বলে গেলেন, তাদের সাংসদ এসে বলে গেলেন আমরা নাকি শুরু করেছি বাস দিয়ে এবং শেষ করেছি বাস দিয়ে। আপনারা যদি জনগণকে বাস দেন তাহলে আমাদের সেই বাসের চিত্রটি তুলে আনা বিরোধী দল হিসেবে আমাদের দায়িত্ব বলে আমরা মনে করি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, হাসপাতালের মানুষদের তার জীবন বাঁচার জন্য মাননীয় স্পিকার, কিন্তু আমরা দেখতে পাই 2012 সালে যখন কিনা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল উদ্বোধন হয় এবং সেই হাসপাতাল উদ্বোধনের কয়েকদিন পরেই দেখি ফ্লোরে বাস বিছানো, বাস দিয়ে ঢালাই করা হয়েছে। অর্থাৎ মাননীয় স্পিকার, এইখানেই আমরা দেখতে পাচ্ছি মানুষকে আজকে তারা হাসপাতালে গিয়েও আজকে তারা বাঁচতে দেবে না, সেখানে তাদেরকে মেরে ফেলবে মাননীয় স্পিকার। আজকে যেমনটি তারা মেরেছিল রানা প্লাজার মাধ্যমে মাননীয় স্পিকার। জি, আমরা একটা প্রশ্ন নেই মাননীয় সদস্যের প্রশ্ন নেই। জি মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে তার কাছে জানতে চাচ্ছি, তিনি আজকে তিস্তা পানি চুক্তির কথা বললেন, তার সময়কার প্রধানমন্ত্রী যখন আজকে ভারতে যান এবং ভারত থেকে আসার পরে যখন সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হন এবং তাকে যখন জিজ্ঞেস করা হয় আপনি পানি সম্পর্কে কি কথা বলেন, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রশ্ন আমি তো পানি বুঝতে পেরেছি ভুলে গিয়েছিলাম, কি কথা আপনারা বলবো? বলেছেন আমাদের প্রধানমন্ত্রী তখন কিনা ভুলে গিয়েছিল, আপনাদের প্রধানমন্ত্রী তো ভুলে যায়নি, তাহলে কেন বারবার তিস্তা চুক্তি আপনারা পেছাচ্ছেন? সেটাই তো আপনারা বলে যাননি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে তারা বলে বিরোধী দল নাকি হামলা করে, বিরোধী দল নাকি হামলা করে, পেট্রোল বোমা মারে। মাননীয় স্পিকার, আজকে মাননীয় সাংসদ একটা কথা বলে গেলেন, কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না। ঠিক বলেছেন মাননীয় স্পিকার, আজকে আওয়ামী লীগের নিজেদের মধ্যে 83 জন লোক আজকে মারা যায় কেন? আজকে আমি খাবো তুমি খাবে, এটা তো হবে না। আজকে আমিও খেতে পারবো না, তুমিও খেতে পারবে না মাননীয় স্পিকার। আজকে মানুষকে ফেনীর একজন সাংসদ সদস্য বলে যে তারা নাকি ফেনী মার্কা ইলেকশন চায়, যেই ফেনী মার্কা ইলেকশনের মাধ্যমে সেখানে শুধুমাত্র বিনা প্রতিদ্বন্দ্বিতা আজকে সবাই পাশ হয়ে যায় মাননীয় স্পিকার। এই হচ্ছে তাদের গণতন্ত্রের নমুনা মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বাংলাদেশ সংবিধানে 18 অনুচ্ছেদে বলা রয়েছে মাননীয় স্পিকার বাংলাদেশের জীববৈচিত্র্যের কথা, এবং সেই বাংলাদেশের জীববৈচিত্র্যকে তারা আজকে ধ্বংস করে রামপালে আজকে তারা বিদ্যুৎ কেন্দ্র আজকে প্রতিষ্ঠা করতে চায় মাননীয় স্পিকার। তারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক একটি কাজ নিয়ে সংবিধানকে তারা ব্যত্যয় ঘটিয়েছে এবং তারা এই জনগণের সঙ্গে আজকে প্রতারণা করেছে মাননীয় স্পিকার। তারা কিভাবে প্রতারণা করেছে মাননীয় স্পিকার? আমাদের প্রধানমন্ত্রী কিছু থেকে কিছু হলেই আজকে তিনি সংবাদ সম্মেলন করে বলেন আল্ট্রা সুপার পদ্ধতি দিয়ে নাকি রামপালের দূষণ ঠেকানো হবে। অন্যদিকে যদি আজকে আমরা দেখি সেখানে ভারত এবং বাংলাদেশের মৈত্রী যে রয়েছে পঙ্কজ ভট্টাচার্য, তিনি বলছেন আমাদের যেই চুক্তিপত্রটি রয়েছে সেখানে আল্ট্রা সুপারের কোনো কথাই নেই, আজকে সুপার ক্রিটিক্যালের কথা বলা হয়েছে। এইভাবে একটি জনবান্ধব জনবিচ্ছিন্ন একটি সরকার আজকে জনগণকে মাননীয় স্পিকার আজকে প্রতারণা করছে মাননীয় স্পিকার। আমরা একটা প্রশ্ন নেই মাননীয় সদস্য। মাননীয় স্পিকার, আজকে আমাদের সরকার যেখানে বিদ্যুৎ দিয়ে মানে সারা বাংলাদেশ আলোকিত করেছে, সেখানে তার সরকার মাননীয় স্পিকার বিদ্যুৎ চুরি করেছে, বিদ্যুতের খাম্বা চুরি করেছে। এই বিষয়টি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? একটু উত্তর দিয়ে যান। মাননীয় স্পিকার, আমাদের এত বিদ্যুৎ দিচ্ছে, যখন কিনা আমরা সংসদে বলছি সংসদে বসার কিছুক্ষণ পরেই বিদ্যুৎ চলে যায় মাননীয় স্পিকার। এই হচ্ছে তাদের আজকে বিদ্যুতের নমুনা মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে তারা বলেন তারা নাকি সুষ্ঠু নির্বাচন কমিশন গঠন করেছে, যেই রকিবউদ্দিন কমিশনের মাধ্যমে যেখানে কিনা 0.5%-এরও বেশি আজকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করে, এবং বর্তমান নতুন যে সাংসদ মাননীয় স্পিকার তিনি আবার নিজেদের ঘরের লোক, ছাত্রলীগের সাবেক নেতা মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মাহমুদুর রহমান মান্নাকে বেশ কয়েক বছর তারা জেলে রেখেছে এবং সম্প্রতি তিনি সুপ্রিম কোর্টে আপিলের মাধ্যমে বের হয়ে এসেছে। এর আগে মাননীয় স্পিকার তাই তিনি বের হতে পারেনি, কারণ আজকে এই দেশে মাননীয় স্পিকার আইনের শাসন নেই মাননীয় স্পিকার, আজকে এই দেশে গণতন্ত্র নেই। যখন কিনা নয়াপল্টনের সমাবেশে অনুমতি চাওয়া হয় সেইখানে অনুমতি দেওয়া হয় না, যখন কিনা আমাদের সোহরাওয়ার্দী উদ্যানের অনুমতি চাওয়া হয় তখন তারা অনুমতি দেয় না। এইভাবে আজকে তারা দেশকে গণতন্ত্রতে ভুলুণ্ঠিত করেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তার 5 বছর হয়ে গেছে, তারপরে বলছে যে তাদের
তদন্ত চলছে তাদের তদন্ত কবে শেষ হবে সেটা কি 2050 সালের পরে? আশা করি মাননীয় স্পিকার তারা উত্তর দিয়ে যাবেন। মাননীয় স্পিকার, আজকে যদি আমরা সার্বিক দিক থেকে আজকে বিবেচনা করি মাননীয় স্পিকার, দেশে কোনো গণতন্ত্র নেই এবং গণতন্ত্রহীন কোনো সরকার দেশের কাছে কোনো জবাবদিহিতা দিতে চায় না এবং এই কারণে দেশে আজকে সুশাসন প্রতিষ্ঠিত নেই। অর্থাৎ মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী যে প্রস্তাবটি, হাস্যকর প্রস্তাব এই সংসদে উত্থাপন করেছে, সেটি যাতে কোনো ক্রমে গৃহীত না হয় তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সদস্যকে। তিনি ফেনী মার্কা নির্বাচনের কথা উল্লেখ করেছেন, বলছে সভা সমাবেশ যেখানে চাই সেখানে তারা করতে পারছে না এবং তারা বলছে গণতন্ত্র নাই একেবারে দেশে। না, একেবারে গণতন্ত্র নাই সেই বিষয়টিকে আমি জানি না এটা কিভাবে আমরা দেখব। তারপরেও তিনি দাবি জানিয়েছেন যে তার এই প্রস্তাবিত সরকারের এই প্রস্তাবটি যাতে কোনোভাবে সংসদে গৃহীত না হয়। আমরা বক্তব্য শুনবো। আমরা আগেই দেখেছি আমাদের এখানে ডক্টর তোফায়েল আহমেদ রয়েছেন, যিনি স্থানীয় সরকার বিশেষজ্ঞ, সংবিধান নিয়ে কথা বলেন, দেশের নির্বাচন নিয়ে কথা বলেন, জাতীয় সংকটে কথা বলেন। তিনি রয়েছেন আজকের প্রধান অতিথি হিসেবে, তার বক্তব্য শুনবো। তবে তার পূর্বে আমরা আবারও একটু যুক্তি খণ্ডন শুনে নিতে চাই এবং সে কারণে আমি সর্বপ্রথম আহ্বান করছি আজকের এই প্রতিযোগিতার বিরোধী দলীয় নেতা নাদিয়া পারভিন জ্যোতিকে এই পর্যায়ে যুক্তি খণ্ডন পর্বে তার বক্তব্য পুনরায় উপস্থাপন করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, এই মহান সংসদে আমাকে আরো একবার ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আজকে তারা বললেন যে শিক্ষা ক্ষেত্রে আজকে আমাদের উন্নত হয়েছে। মাননীয় স্পিকার, শিক্ষা ক্ষেত্রে অত্যন্ত উন্নত হয়েছে। পরীক্ষার আগের দিন যদি প্রশ্নপত্র পাওয়া যায় তাহলে শিক্ষা কে না ক্লাস পায়। মাননীয় স্পিকার, আজকে শিক্ষা ক্ষেত্রে ঠিক এতটাই উন্নত হয়েছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে 91টি আসনের বিপক্ষে পরীক্ষা দিয়ে মাত্র 19 জন পাশ করেছে। আসলে শিক্ষা ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে উন্নত হয়েছে। মাননীয় স্পিকার, আজকে তারা বলছে মাল্টিমিডিয়া ক্লাসের কথা। মাননীয় স্পিকার, আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ডিপার্টমেন্টে যে মাল্টিমিডিয়া প্রজেক্টর দেওয়া হয়েছে এখনো পর্যন্ত তার প্যাকেট খোলা হয়নি, কারণ তার সুনিপুণ শিক্ষক নেই। মাননীয় স্পিকার, এই হচ্ছে আজকে আমাদের ডিজিটাল বাংলাদেশ। মাননীয় স্পিকার, আজকে তারা বলছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছে আজকে রামপালে যে ফ্লাই অ্যাশ হবে এটা দিয়ে তিনি ফেস মাস্ক তৈরি করবে। মাননীয় স্পিকার, তাহলে চলুন আমাদের দেশে দলে জলে আমরা ছাইয়ের বস্তা দিয়ে ফেস মাস্ক তৈরি করি এবং অসংখ্য রামপাল বিদ্যুৎ কেন্দ্র তৈরি করি। মাননীয় স্পিকার, আজকে যখন কিনা তারা বলছে যে মানবাধিকারের কথা, মাননীয় স্পিকার, হকারদেরকে যখন কিনা তুলে দিচ্ছে এবং হকারদেরকে তুলে দিয়ে যখন কিনা 5 থেকে 5 টাকার বিনিময়ে একটি রিক্সাকে তারা মেইন রোডে ঢুকতে দিচ্ছে, তখন হচ্ছে তারা সুশাসন প্রতিষ্ঠা করছে। মাননীয় স্পিকার, আজকে বাংলা মোটর যখন কিনা ভিআইপি সিগন্যালে মানুষ ঘন্টার পর ঘন্টা, এমনকি অসংখ্য পরীক্ষার্থী যখন কিনা বেলা 2টা পর্যন্ত 10টার পরীক্ষায় 2টা পর্যন্ত বসে থাকছে শুধুমাত্র ভিআইপি সিগন্যালের কারণে, সেখানে মানুষ সুশাসন পাচ্ছে। মাননীয় স্পিকার, আজকে যখন কিনা বিভিন্ন ধরনের মোড়ে মোড়ে তারা পুলিশ বসাচ্ছে এবং পুলিশকে মাত্র 100 টাকার বিনিময়ে তারা যে কোনো গাড়ির লাইসেন্স ছেড়ে দিচ্ছে, এটি হচ্ছে তাদের সুশাসন। মাননীয় স্পিকার, আজকে তারা যখন কিনা বলছে শিক্ষিত বাংলাদেশ দিচ্ছে। মাননীয় স্পিকার, আজকে আসুন শিক্ষিত বাংলাদেশের একটি উদাহরণ দিই। একজন ছাত্রকে প্রশ্ন করা হয়েছিল আমি জিপিএ 5 পেয়েছি, এর উত্তর কি হবে? সে বলেছে আই এম এ জিপিএ 5। মাননীয় স্পিকার, আসলে তারাও বলছে যে উই আর এ ডিজিটাল বাংলাদেশ। ঠিক এইভাবেই তারা ডিজিটাল বাংলাদেশ এবং উন্নত রাষ্ট্রের কল্পনা আমাদেরকে দেখাচ্ছে। মাননীয় স্পিকার, এই কল্পনা তাদের শেষ হবে না। আশা করি তা কয়েক হাজার বছরের মধ্যে সম্পন্ন হবে বলে মনে হয় না। মাননীয় স্পিকার, তাই তাদের যে মূলা ঝুলানোর যে প্রসেস আছে এই প্রসেসটি যেন বন্ধ হয় এবং আমরা যখন কিনা বলছি উন্নয়নের যে গণতন্ত্র আছে না, শুধুমাত্র আপনারা গণতন্ত্র দিন, তাহলে সুশাসন নিশ্চিত হবে। তাই মাননীয় স্পিকার, এই সংসদে যে প্রস্তাবটি উত্থাপিত হয়েছে তা যেন কোনো ক্রমে গৃহীত না হয়। আজ এই মহান সংসদে আমাকে ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আজ যখন মন্ত্রী নিরাপত্তা, সামাজিক নিরাপত্তার বড়াই করে, অপরাধের তাৎক্ষণিক বিচারের বড়াই করে, মানবাধিকার রক্ষার বড়াই করে, যেখানে তাদের অভ্যন্তরীণ কোন্দলে মাননীয় স্পিকার 2016 সালে 83 জনের মৃত্যু ঘটেছে। মাননীয় স্পিকার, 2014-15 সালে যার সংখ্যা ছিল 67 জন। মাননীয় স্পিকার, আজকে তারা নিজেদের সাংগঠনিক শৃঙ্খলায় রক্ষা করতে পারছে না, সেখানে কি করে তারা জনসাধারণের মধ্যে শৃঙ্খলা রক্ষা করবে? মাননীয় স্পিকার, আজকে সরকার দলের খাতার রেকর্ডের কোনো শেষ নাই। আজকে তারা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো দেখিয়ে গেল কিভাবে সড়ক মেরামত ও সংস্কারের দাবিতে বাস মালিকরা মাননীয় স্পিকার ধর্মঘট করে। উত্তরবঙ্গের প্রায় 12টি রুটে 7 থেকে 8 দিন যোগাযোগ ব্যবস্থা মাননীয় স্পিকার বন্ধ ছিল। মাননীয় স্পিকার, আজকে সেই বিষয়ে যখন যোগাযোগ মন্ত্রীকে প্রশ্ন করা হলো তো তখন তিনি বললেন অর্থমন্ত্রী কোনো টাকা দেয়নি, আর অর্থমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বললেন তিনি নাকি অর্থ ছাড় দিয়েছেন। তাহলে মাননীয় স্পিকার, সত্যবাদী কে? জি, প্রশ্ন। মাননীয় স্পিকার, আজকে তারা জনগণের নিরাপত্তা নিয়ে অনেক কথা বলেন। আপনার মাধ্যমে তার কাছে জানতে চাচ্ছি তাদের সময়কার সময়ে যখন তারা বাংলা ভাই, মুফতি হান্নান সহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর উত্থান যখন করায়, তখন আপনারা নিরাপত্তা কিভাবে জোরদার করেন একটু সবার সামনে ব্যাখ্যা করে যাবেন। মাননীয় স্পিকার, আমরা যখন জঙ্গিদের বা অপরাধীকে ধরতাম, তাদের বিচারের আওতাধীন আনতাম, তাদের মতো পাখির মতো গুলি করে মেরে ফেলতাম না। মাননীয় স্পিকার, আজ যখন তারা জঙ্গিদেরকে ধরে তখন তাদের
মাননীয় স্পিকার, তাদের সময়ে যখন 64টি জেলায় একসাথে বোমা হামলা করা হয় তখন এটা কোন ধরনের নিরাপত্তা একটু ব্যাখ্যা করে যাবেন? মাননীয় স্পিকার বর্তমানে হলি আর্টিজানে আমরা দেখতে পারি চাক্ষুষভাবে কিভাবে মানুষকে মেরে ফেলা হয়। মাননীয় স্পিকার আজকে তারা সরকার উন্নয়ন করছে বটে মাননীয় স্পিকার, তবে সেই উন্নয়ন বাসবান্ধব উন্নয়ন মাননীয় স্পিকার তাই তো আচ্ছা, আমরা বাসবান্ধব উন্নয়নে আসছে, দেখি আমরা আরেকটা প্রশ্ন নেই। মাননীয় কি প্রশ্ন? স্পিকার আজকে তারা বলে গেলেন মানে গুলশানের হলি আর্টিজানের কথা যে জঙ্গি হামলা। আজকে আমার প্রশ্ন, এই জঙ্গিবাদটা কারা করছে মাননীয় স্পিকার? আজকে কি সরকার করছে নাকি বিরোধী দল করছে মাননীয় স্পিকার? আরেকটি প্রশ্ন, আপনি জঙ্গিবাদটা কারা করছে? জি মাননীয় স্পিকার তারা মদত দিচ্ছেন, তারা সেই জঙ্গিবাদের পুরো প্রশ্ন। জি। আজকে তিনি আমার দলকে সম্পূর্ণভাবে বিভ্রান্ত করছে, আমার দল নাকি মদত দিচ্ছে মাননীয় স্পিকার। আমি তীব্র নিন্দা প্রকাশ করছি মাননীয় স্পিকার। আমি তীব্র নিন্দা থাকে মাননীয় স্পিকার, তখন কিভাবে তারা দাবি করে সেটা আমাদের সময়কার কথা মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার আসছে তাদের বাসবান্ধব উন্নয়নে। আজ রেল লাইনে স্লিপারে মাননীয় স্পিকার রড দেখতে পাই না, দেখতে পাই বাস। মাননীয় স্পিকার 2016 সালে শুধু নয়, 2012 সাল থেকে তারা জাতিকে বাস দিয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। সেখানে রাজশাহী মেডিকেল কলেজের ভবনের দেয়ালে মাননীয় স্পিকার বাসের খনি পাওয়া যায় মাননীয় স্পিকার, যেখানে 30 কোটি টাকা তাদের মন্ত্রী পকেটে ঢুকিয়ে বলেন এই বাস ব্যবহারে কোনো ঝুঁকি নেই। মাননীয় স্পিকার গাইবান্ধার 10 লাখ টাকার বিনিময়ে যখন স্কুলের ওয়াশ ব্লক তৈরি করা হয়েছিল, সেই ওয়াশ ব্লকের কিন্তু উন্নত মানের বাঁশের কঞ্চি ব্যবহার হয়েছিল। মাননীয় স্পিকার আজ 2,48,00,000 টাকা ব্যয়ে কৃষি অফিসেও বাঁশের বিশেষ ব্যবহার আমরা দেখেছি মাননীয় স্পিকার। শুধু বাঁশ দিয়েই তারা ক্ষান্ত হয়নি মাননীয় স্পিকার, তারা ওভার ক্রিয়েটিভিটির জন্য পিলারের মধ্যে সিমেন্টের বদলে মাটি আর খোয়ার বদলে আবর্জনা দিয়ে দিয়েছিল মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার আমরা আরেকটা প্রশ্ন নেই, দেখি সরকারের অনেক প্রশ্ন রয়েছে দেখতে পাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আসলে তিনি আজকে বাসের কথা বলে গেলেন, আসলে তিনি কোন বাসের কথা বললেন সেটা আসলে তিনি ভালোভাবে ব্যাখ্যা করেননি। আপনারা একটু বলে যান, আমাদের সময় তো বাস দেখেছেন, আর আপনাদের সময় যে মানুষ বিদ্যুতের নামে শুধু খাম্বা দেখেছে, এটা একটু ব্যাখ্যা করে যান। মাননীয় স্পিকার আমরা হয়তো দেইনি, কিন্তু অন্তত পক্ষে বাস তো দেইনি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার আজকে যখন পদ্মা সেতু নিয়ে তারা কথা বলে, আমরা কি করে নিশ্চিত হব এই পদ্মা সেতু ব্যবহারেও কোনো বাস নেই মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার হয়তো বা এই পদ্মা সেতু সেই ফাইনাল ডেস্টিনেশন মুভির মতো করেই যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে মাননীয় স্পিকার, আর তখন তাদের মন্ত্রী হয়তো বলবেন ইট ইজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। মাননীয় স্পিকার আজ যদি যতীন্দ্রমোহন বাগচি বেঁচে থাকতো তাহলে বলতেন বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই চাঁদের জায়গায় চাঁদ তো আছে, বাঁশগুলো সব কই। মাননীয় স্পিকার আজকে তাদের অর্থমন্ত্রী আব্দুল মাল সাহেব যখন বলেন শেয়ার মার্কেটে কোনো ইনভেস্টর নাই, সব নাকি জুয়ারি আর ফটকাবাজ, কখন বললেন মাননীয় স্পিকার? যখন লাখ লাখ বিনিয়োগকারী সবকিছু হারিয়ে নিঃস্ব আত্মহত্যা করলেন তখন বললেন মাননীয় স্পিকার। মাসুদার ডিজিটাল ডাকাতির মাধ্যমে যখন 1 লাখ কোটি টাকারও বেশি লুট করে ফেললেন, ঠিক তখন তার মুখ থেকে এ ধরনের বলি আসলো। আজকে দ্রব্যমূল্য কমানোর ফর্মুলা তিনি দিলেন কিভাবে? একদিন বাজারে যেন না, দ্রব্যমূল্য এমনিতেই কমে যাবে, কিন্তু যখন তাতেও কোনো ফায়দা হলো না মাননীয় স্পিকার, তখন বললেন রান্না বান্নার জন্য বাসাবাড়িতে গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে হবে। মাননীয় স্পিকার এই হচ্ছে তাদের মন্ত্রীর অবস্থা। আজ নেপোলিয়ন যদি বেঁচে থাকতো তাহলে তার সেই বিখ্যাত উক্তি, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি দিব, হয়তো উল্টে যেত, বলতো আমাকে কিছু কাণ্ডজ্ঞানহীন মন্ত্রী দাও, আমি তোমাকে একটি মগের মূল্য দেশ উপহার দিয়ে যাব। মাননীয় স্পিকার এই যখন তাদের উন্নয়নের অবস্থা, কিভাবে দাবি রাখতে পারে যে আজ তারা উন্নয়নের গণতন্ত্রকে সুশাসনে জোরদার করছে? তাই কোনোভাবেই এই সংসদে এই প্রস্তাবের গ্রহণযোগ্যতা রাখে না মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার। আসলে উন্নয়নের গণতন্ত্র সুশাসন জোরদার করছি কিনা সেটি নিয়ে আমরা আমাদের আজকের আলোচনায় অবতীর্ণ হয়েছি। আসলে এই সরকার যে উন্নয়নের কথা বলছে সেই উন্নয়ন আসলে কতখানি উন্নয়ন তার প্রশ্ন তারা রেখে, যাতে এই প্রস্তাবটি এই সংসদে পাশ না হয় সেভাবে বক্তব্য দিয়েছে। আমরা শুনবো আমাদের আজকের এই প্রতিযোগিতার সরকারি দলের সদস্য আফরোজা আক্তার পাপিয়ার কাছ থেকে এই পর্যায়ে তার বক্তব্য। মাননীয় স্পিকার অনেক আশা করে আজকে বিতর্ক করতে এসেছিলাম, সেইখানে আমাদের বিরোধী দলীয় উপনেতা শুধু বাঁশ দিয়েই তার বক্তব্যটি শেষ করেছেন মাননীয় স্পিকার। আজকে বিরোধী দলীয় উপনেতার বক্তব্য বাঁশ দিয়ে শুরু, বাঁশ দিয়ে শেষ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার আমি কিছু আশার কথা বলে যাচ্ছি। মাননীয় স্পিকার আমরা এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্ক করছি যখন আমরা যুদ্ধ অপরাধীদের ফাঁসিতে ঝুলিয়ে দেশকে কলঙ্ক মুক্ত করেছি। যুদ্ধ অপরাধীদের গাড়িতে এখন আমার লাল সবুজের পতাকাকে আর লজ্জায় মুখ লুকোতে হয় না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার আমরা এমন এক প্রেক্ষাপটে বিতর্ক করছি যখন আমার সরকার জঙ্গিকে দমন করে বিশ্বের দরবারে দেশের ভাবমূর্তিটি উজ্জ্বল করেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার আজকে আমরা এমন এক প্রেক্ষাপটে বিতর্ক করছি
যখন আমাদের স্বাধীন বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের বিচার কাজটি সম্পন্ন করছে, দেশের সাধারণ মানুষ আজকে ন্যায় বিচারটি পাচ্ছে মাননীয় স্পিকার। ধন্যবাদ আমাকে ফ্লোর দেওয়ার জন্য। মহান সংসদে যে প্রস্তাবটি উত্থাপিত হয়েছে তা হলো উন্নয়নের গণতন্ত্র সুশাসন জোরদার করছে। মাননীয় স্পিকার একটু লক্ষ্য করুন, আজকে বিরোধী দল থেকে নানা সমস্যার কথা বলে গেল, বিরোধী দলীয় নেতা বলে গেল দেশে নাকি সুশাসন নেই। একটু লক্ষ্য করুন, প্রথমত আমরা বলে যাচ্ছি কেন সুশাসনটি আছে। আজকে দেশে হরতাল, অবরোধ, পেট্রোল বোমা নেই, বরং দেশের মানুষ শান্তিতে আছে মাননীয় স্পিকার। আমার বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলেছে মাননীয় স্পিকার। খাদ্যে এদের স্বয়ংসম্পূর্ণ হয়েছে, আমার সরকার স্বয়ংসম্পূর্ণ করেছে। উত্তরবঙ্গের মঙ্গাকে অনেক আগেই আমার সরকার মঙ্গল গ্রহে পাঠিয়ে দিয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার একটু লক্ষ্য করবেন, আজকে আমার সরকার আমাদের গরিব দেশ, আমাদের স্বল্প উন্নত দেশ, সীমিত সম্পদ দিয়ে তার সর্বোত্তম ব্যবহার করে দেশের মানুষের উন্নয়নে কাজ করছে মাননীয় স্পিকার। মাননীয় সদস্য একটা প্রশ্ন নেই আমরা। জি জি, একটা প্রশ্ন। মাননীয় স্পিকার, আজকে তারা যখন কিনা বলছে যে শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের বা তারা বিভিন্ন রকমের উন্নয়নের কথা বলছে মাননীয় স্পিকার, হ্যাঁ, তারা যখন কিনা বলছে যে আজকে পেট্রোল বোমায় মানুষ মরে না, মাননীয় স্পিকার আজকে তো মরা দেহটা পাওয়া যায় না, কারণ লাশ তো গুম হয়ে যায়। মাননীয় স্পিকার, পেট্রোল বোমা মারে তারা, দোষ চাপায় আমাদের উপরে, খুবই হাস্যকর মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার একটু লক্ষ্য করুন, আজকে আমরা কেন বলছি সুশাসনটি জোরদার হচ্ছে। মাননীয় স্পিকার, জঙ্গি সন্ত্রাস করে তারা আমাদের দেশে যে খারাপ অবস্থা করেছিল, আমার সরকার কঠোর হস্তে সেই জঙ্গি দমন করে দেশের মানুষের নিরাপত্তা বিধান করেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এক হাতে আমার সরকার জঙ্গি ও সন্ত্রাস দমন করছে, অন্য হাতে দেশের নিরাপত্তাটি প্রদান করছে। এই প্রস্তাব মাননীয় স্পিকার, এতেই বোঝা যায় উন্নয়নের গণতন্ত্র সুশাসন জোরদার হচ্ছে। মাননীয় স্পিকার একটু লক্ষ্য করুন, তারা আজকে বলে গেল যে আমরা পল্লী এলাকায় নাকি উন্নয়ন করছি না। আমি একটু পল্লী এলাকার উন্নয়নের কথাটি বলে যেতে চাই মাননীয় স্পিকার। ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোর মাধ্যমে গ্রামের সাধারণ মানুষ নানা সেবা গ্রহণ করছে, জনগণের দোরগোড়ায় সেবা, এই স্লোগানকে সামনে রেখে ইউডিসি গুলো কাজ করছে। ইউডিসির মাধ্যমে যে সকল সেবা গ্রামের মানুষ পাচ্ছে তা হচ্ছে জমির পর্চা নির্ধারণ, জীবন বীমা পলিসি প্রণয়ন, পল্লী উন্নয়ন বিল পরিশোধ, সরকারি ফর্ম পূরণ, পাবলিক পরীক্ষার ফল, এছাড়াও ভিসা প্রসেসিং সহ আরো অনেক কিছু মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে উন্নয়নের গণতন্ত্রের ছোঁয়ায় সহজ হয়েছে গ্রামীণ জীবন। মাননীয় স্পিকার, দুর্ভোগ কমেছে মানুষের হয়রানি, তারপরেও বলছে আজকে নাকি আমাদের পয়েন্ট অফ ইনফরমেশন মাননীয় কে করবেন, কে? মাননীয় স্পিকার, আজকে তার ডিজিটাল বাংলাদেশ গড়ছে এবং ডিজিটাল বাংলাদেশের হাতের নগাল দিয়ে আজকে 800 কোটিরও বেশি ডলার তাদের বাংলাদেশ ব্যাংক হতে লুট হয়ে গেল এবং তারা সেটা জানতেও পারল না এবং জনগণকে জানতে এই তাদের ডিজিটাল বাংলাদেশের নমুনা একটু দিয়ে যাবে। মাননীয় স্পিকার আজকে বাংলাদেশ ব্যাংকের কথা বললো, সেটি মাননীয় স্পিকার অলরেডি তার কাজ চলছে, বিদেশ থেকে টাকা ফেরত আনার। মাননীয় স্পিকার একটু লক্ষ্য করুন, আজকে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে হেল্পলাইন সেন্টার চালু করেছে আমার সরকার, যার সাহায্যে শিশু ও নারীরা সুশাসন পাচ্ছে। একটি ফোন কল মাননীয় স্পিকার, মাত্র একটি ফোন কলেই সরকার সুশাসন নিয়ে জনগণের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে মাননীয় স্পিকার। দেশে প্রতিবন্ধী সংখ্যা গোষ্ঠীকে আমরা বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করছি। প্রতিবন্ধী সেবা কেন্দ্র প্রতিষ্ঠা হয়েছে, ইতিমধ্যে 1,10,000 প্রতিবন্ধী ব্যক্তিকে প্রায় 11,18,000 সেবা প্রদান করা হয়েছে। মাননীয় স্পিকার, দেশের প্রতিটি অবহেলিত মানুষের উন্নয়নে আমরা কাজ করছি। এছাড়া বয়স্ক ও দুস্থ ব্যক্তিদের আমরা ভাতা প্রদান করছি। মুক্তিযোদ্ধাদের জন্য আমরা মুক্তিযুদ্ধ ট্রাস্ট গঠন করেছি। শিক্ষাক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে আমাদের সরকার একটি শিক্ষিত বাংলাদেশ গড়ে তুলছে, যারা কিনা উন্নয়নের পথটিকে আরো জোরদার করবে। মাননীয় স্পিকার, আজকে বিরোধী দল থেকে বলে গেলেন তাদের নাকি মত প্রকাশের স্বাধীনতাটুকু নেই। আমার সরকার মতামত প্রকাশের সবচেয়ে বড় সুযোগটি করে দিয়েছে। শাহবাগের গণজাগরণ মঞ্চ এর অন্যতম উদাহরণ। মাননীয় স্পিকার, লাখ লাখ মানুষ তাদের মত প্রকাশের সুযোগ পেয়েছে। মাননীয় স্পিকার, আজকে তারা কতটা অসত্য কথা বলছে একটু লক্ষ্য করুন। তারা বলছে আজকে নাকি তারা মত প্রকাশের সুযোগ পাচ্ছে না, যেখানে তাদের সরকার 21 টিভি সহ বেসরকারি টিভি চ্যানেলগুলোর কণ্ঠ রোধ করে দেয় মাননীয় স্পিকার, সেখানে আমার সরকার মাননীয় স্পিকার টিভি চ্যানেলগুলোর অনুমোদন করে। আর এইসব টিভি চ্যানেলে বসে তারা মাননীয় স্পিকার সরকারের সমালোচনা করে। লক্ষ্য করুন, আজকেও তারা কিন্তু সরকারের সমালোচনা করছে। তাই বলে আমি শেষ করব শেষ একটি কথা দিয়ে। মাননীয় স্পিকার, উন্নয়নের গণতন্ত্র সুশাসন করছে জোরদার, তাই সুশাসন প্রতিষ্ঠায় উন্নয়নের গণতন্ত্র দরকার। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ। আসুন আমরা দেখি আজকের এই বিরোধী দলের পক্ষ থেকে বিরোধী দলের সংসদ সদস্য কিভাবে তার বক্তব্য উপস্থাপন করে। আমি এই কারণে এবার আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য বিরোধী দলের মোহাম্মদ নজরুল ইসলামকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আজকে একটি গানের লাইন বারবার মনে পড়ছে, বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। মাননীয় স্পিকার, মোদি সাহেব আসলেন এবং গেলেন, তিস্তার পানি দেবেন বলে ফাঁকি দিয়েই তিনি আজকে চলে গেলেন। তিস্তার পানি আমরা পেলাম না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে বলেন উত্তরবঙ্গে মঙ্গা নেই, মঙ্গা থাকবে কিভাবে? মঙ্গার জন্য তো পানি দরকার। আজকে উত্তরবঙ্গে কোনো পানি নেই মাননীয় স্পিকার, সেখানে কোনো চাষবাস হয় না মাননীয় স্পিকার, সেখানে আজকে দুধ মরুভূমি শুধু মাননীয় স্পিকার। আজকে সেইখানে মঙ্গার জন্য লোক নেই, সব লোক আজকে ঢাকায় চলে আসছে এবং তারা কমলাপুর সহ বিভিন্ন বস্তিতে আশ্রয় নিচ্ছে মাননীয় স্পিকার। এইভাবেই তারা আজকে মানবাধিকারকে ভুলুণ্ঠিত করছে মাননীয় স্পিকার।
মাননীয় স্পিকার, আজকে আমাদের মাননীয় উপনেতা যখন কিনা বাস বান্ধব বিভিন্ন উন্নয়নের কথা বলে গেলেন, তাদের সাংসদ এসে বলে গেলেন আমরা নাকি শুরু করেছি বাস দিয়ে এবং শেষ করেছি বাস দিয়ে। আপনারা যদি জনগণকে বাস দেন তাহলে আমাদের সেই বাসের চিত্রটি তুলে আনা বিরোধী দল হিসেবে আমাদের দায়িত্ব বলে আমরা মনে করি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, হাসপাতালের মানুষদের তার জীবন বাঁচার জন্য মাননীয় স্পিকার, কিন্তু আমরা দেখতে পাই 2012 সালে যখন কিনা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল উদ্বোধন হয় এবং সেই হাসপাতাল উদ্বোধনের কয়েকদিন পরেই দেখি ফ্লোরে বাস বিছানো, বাস দিয়ে ঢালাই করা হয়েছে। অর্থাৎ মাননীয় স্পিকার, এইখানেই আমরা দেখতে পাচ্ছি মানুষকে আজকে তারা হাসপাতালে গিয়েও আজকে তারা বাঁচতে দেবে না, সেখানে তাদেরকে মেরে ফেলবে। মাননীয় স্পিকার, আজকে যেমনটি তারা মেরেছিল রানা প্লাজার মাধ্যমে। মাননীয় স্পিকার, জি আমরা একটা প্রশ্ন নেই, মাননীয় সদস্যটা প্রশ্ন নেই। জি মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে তার কাছে জানতে চাচ্ছি, তিনি আজকে তিস্তা পানি চুক্তির কথা বললেন, তার সময়কার প্রধানমন্ত্রী যখন আজকে ভারতে যান এবং ভারত থেকে আসার পরে যখন সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হন এবং তাকে যখন জিজ্ঞেস করা হয় আপনি পানি সম্পর্কে কি কথা বলেন, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি। আপনারা বলেছেন আমাদের প্রধানমন্ত্রী তখন কিনে ভুলে গিয়েছিল, আপনাদের প্রধানমন্ত্রী তো ভুলে যায়নি, তাহলে কেন বারবার তিস্তা চুক্তি আপনারা পেছাচ্ছেন, সেটাই তো আপনারা বলে যাননি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজকে তারা বলে বিরোধী দল নাকি হামলা করে, বিরোধী দল নাকি হামলা করে, পেট্রোল বোমা মারে। মাননীয় স্পিকার, আজকে মাননীয় সাংসদ একটা কথা বলে গেলেন, কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না, ঠিক বলেছেন মাননীয় স্পিকার। আজকে আওয়ামী লীগের নিজেদের মধ্যে 83 জন লোক আজকে মারা যায় কেন? আজকে আমি খাবো তুমি খাবে, এটা তো হবে না, আজকে আমিও খেতে পারবো না তুমিও খেতে পারবে না। মাননীয় স্পিকার, আজকে মানুষকে ফেনীর একজন সাংসদ সদস্য বলে যে তারা নাকি ফেনী মার্কা ইলেকশন চায়, যেই ফেনী মার্কা ইলেকশনের মাধ্যমে সেখানে শুধুমাত্র বিনা প্রতিদ্বন্দ্বিতা আজকে সবাই পাশ হয়ে যায়। মানুষকে এই হচ্ছে তাদের গণতন্ত্রের নমুনা। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, বাংলাদেশ সংবিধানের 18 অনুচ্ছেদে বলা রয়েছে মাননীয় স্পিকার বাংলাদেশের জীববৈচিত্র্যের কথা, এবং সেই বাংলাদেশের জীববৈচিত্র্যকে তারা আজকে ধ্বংস করে রামপালে আজকে তারা বিদ্যুৎ কেন্দ্র আজকে প্রতিষ্ঠা করতে চায়। মাননীয় স্পিকার, তারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক একটি কাজ নিয়ে সংবিধানকে তারা ব্যত্যয় ঘটিয়েছে এবং তারা এই জনগণের সঙ্গে আজকে প্রতারণা করেছে। মাননীয় স্পিকার, তারা কিভাবে প্রতারণা করেছে? মাননীয় স্পিকার, আমাদের প্রধানমন্ত্রী কিছু থেকে কিছু হলেই আজকে তিনি সংবাদ সম্মেলন করে বলেন আল্ট্রা সুপার পদ্ধতি দিয়ে নাকি রামপালের দূষণ ঠেকানো হবে। অন্যদিকে যদি আজকে আমরা দেখি সেখানে ভারত এবং বাংলাদেশের মৈত্রী রয়েছে, পঙ্কজ ভট্টাচার্য তিনি বলছেন আমাদের যেই চুক্তিপত্রটি রয়েছে সেখানে আল্ট্রা সুপারের কোনো কথাই নেই, আজকে সুপার ক্রিটিক্যালের কথা বলা হয়েছে। এইভাবে একটি জনবান্ধব জনবিচ্ছিন্ন একটি সরকার আজকে জনগণকে মাননীয় স্পিকার আজকে প্রতারণা করছে। আমরা একটা প্রশ্ন নেই মাননীয় সদস্য। মাননীয় স্পিকার, আজকে আমাদের সরকার যেখানে বিদ্যুৎ দিয়ে মানে সারা বাংলাদেশ আলোকিত করেছে, সেখানে তার সরকার মাননীয় স্পিকার বিদ্যুৎ চুরি করেছে, বিদ্যুতের খাম্বা চুরি করেছে, এই বিষয়টি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? উত্তর দিয়ে যান। মাননীয় স্পিকার, আমাদের এত বিদ্যুৎ দিচ্ছে, যখন কিনা আমরা সংসদে বলছি সংসদে বসার কিছুক্ষণ পরেই বিদ্যুৎ চলে যায়। মাননীয় স্পিকার, এই হচ্ছে তাদের আজকে বিদ্যুতের নমুনা। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজকে তারা বলেন তারা নাকি সুষ্ঠু নির্বাচন কমিশন গঠন করেছে, যেই রকিবউদ্দিন কমিশনের মাধ্যমে যেখানে কিনা 0.5%-এরও বেশি আজকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করে, এবং বর্তমান নতুন যে সাংসদ মাননীয় স্পিকার তিনি আবার নিজেদের ঘরের লোক, ছাত্রলীগের সাবেক নেতা। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, মাহমুদুর রহমান মান্নাকে বেশ কয়েক বছর তারা জেলে রেখেছে এবং সম্প্রতি তিনি সুপ্রিম কোর্টে আপিলের মাধ্যমে বের হয়ে এসেছে। এর আগে মাননীয় স্পিকার তিনি বের হতে পারেনি, কারণ আজকে এই দেশে মাননীয় স্পিকার আইনের শাসন নেই। মাননীয় স্পিকার, আজকে এই দেশে গণতন্ত্র নেই। যখন কিনা নয়াপল্টনের সমাবেশে অনুমতি চাওয়া হয় সেইখানে অনুমতি দেওয়া হয় না, যখন কিনা আমাদের সোহরাওয়ার্দী উদ্যানের অনুমতি চাওয়া হয় তখন তারা অনুমতি দেয় না। এইভাবে আজকে তারা দেশকে গণতন্ত্রতে ভুলুণ্ঠিত করেছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, তার 5 বছর হয়ে গেছে, তারপরে বলছে যে তাদের তদন্ত চলছে। তাদের তদন্ত কবে শেষ হবে? সেটা কি 2050 সালের পরে? আশা করি মাননীয় স্পিকার তারা উত্তর দিয়ে যাবেন। মাননীয় স্পিকার, আজকে যদি আমরা সার্বিক দিক থেকে আজকে বিবেচনা করি মাননীয় স্পিকার, দেশে কোনো গণতন্ত্র নেই এবং গণতন্ত্রহীন কোনো সরকার দেশের কাছে কোনো জবাবদিহিতা দিতে চায় না, এবং এই কারণে দেশে আজকে সুশাসন প্রতিষ্ঠিত নেই। অর্থাৎ মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী যে প্রস্তাবটি হাস্যকর প্রস্তাব এই সংসদে উত্থাপন করেছে সেটি যাতে কোনো ক্রমে গৃহীত না হয় তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সদস্যকে। তিনি ফেনী মার্কা নির্বাচনের কথা উল্লেখ করেছেন, বলছে সভা সমাবেশ যেখানে চাই সেখানে তারা করতে পারছে না, এবং তারা বলছে গণতন্ত্র নাই একেবারে দেশে। না, একেবারে গণতন্ত্র নাই সেই বিষয়টিকে আমি জানি না এটা কিভাবে আমরা দেখব। তারপরেও তিনি দাবি জানিয়েছেন যে তার এই প্রস্তাবিত সরকারের এই প্রস্তাবটি যাতে কোনোভাবে সংসদে গৃহীত না হয়। আমরা বক্তব্য শুনবো। আমরা আগেই দেখেছি আমাদের এখানে ডক্টর তোফায়েল আহমেদ রয়েছেন, যিনি স্থানীয় সরকার বিশেষজ্ঞ, সংবিধান নিয়ে কথা বলেন, দেশের নির্বাচন নিয়ে কথা বলেন, জাতীয় সংকটে কথা বলেন। তিনি রয়েছেন আজকের প্রধান অতিথি হিসেবে, তার বক্তব্য শুনবো। তবে তার পূর্বে আমরা আবার একটু যুক্তি খণ্ডন শুনে নিতে চাই, এবং সে কারণে আমি সর্বপ্রথম আহ্বান করছি আজকের এই প্রতিযোগিতার বিরোধী দলীয় নেতা নাদিয়া পারভিন জ্যোতিকে এই পর্যায়ে যুক্তি খণ্ডন পর্বে তার বক্তব্য পুনরায় উপস্থাপন করার জন্য।
ধন্যবাদ মাননীয় স্পিকার এই মহান সংসদে আমাকে আরো একবার ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার আজকে তারা বললেন যে শিক্ষা ক্ষেত্রে আজকে আমাদের উন্নত হয়েছে। মাননীয় স্পিকার শিক্ষা ক্ষেত্রে অত্যন্ত উন্নত হয়েছে। পরীক্ষার আগের দিন যদি প্রশ্নপত্র পাওয়া যায় তাহলে শিক্ষা কে না এ প্লাস পায়। মাননীয় স্পিকার আজকে শিক্ষা ক্ষেত্রে ঠিক এতটাই উন্নত হয়েছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে 91টি আসনের বিপক্ষে পরীক্ষা দিয়ে মাত্র 19 জন পাশ করেছে। আসলে শিক্ষা ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে উন্নত হয়েছে। মাননীয় স্পিকার আজকে তারা বলছে মাল্টিমিডিয়া ক্লাসের কথা। মাননীয় স্পিকার আপনার জ্ঞাতার্থে জানাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ডিপার্টমেন্টে যে মাল্টিমিডিয়া প্রজেক্টর দেওয়া হয়েছে এখনো পর্যন্ত তার প্যাকেট খোলা হয়নি, কারণ তার সুনিপুণ শিক্ষক নেই। মাননীয় স্পিকার এই হচ্ছে আজকে আমাদের ডিজিটাল বাংলাদেশ। মাননীয় স্পিকার আজকে তারা বলছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছে আজকে রামপালে যে ফ্লাই অ্যাশ হবে এটা দিয়ে তিনি ফেস মাস্ক তৈরি করবে। মাননীয় স্পিকার তাহলে চলুন আমাদের দেশে দলে জলে আমরা ছাইয়ের বস্তা দিয়ে ফেস মাস্ক তৈরি করি এবং অসংখ্য রামপাল বিদ্যুৎ কেন্দ্র তৈরি করি। মাননীয় স্পিকার আজকে যখন কিনা তারা বলছে যে মানবাধিকারের কথা, মাননীয় স্পিকার হকারদেরকে যখন কিনা তুলে দিচ্ছে এবং হকারদেরকে তুলে দিয়ে যখন কিনা 5 থেকে 5 টাকার বিনিময়ে একটি রিকশাকে তারা মেইন রোডে ঢুকতে দিচ্ছে তখন হচ্ছে তারা সুশাসন প্রতিষ্ঠা করছে। মাননীয় স্পিকার আজকে বাংলা মোটর যখন কিনা ভিআইপি সিগন্যালে মানুষ ঘন্টার পর ঘন্টা এমনকি অসংখ্য পরীক্ষার্থী যখন কিনা বেলা 2টা পর্যন্ত 10টার পরীক্ষায় 2টা পর্যন্ত বসে থাকছে শুধুমাত্র ভিআইপি সিগন্যালের কারণে, সেখানে মানুষ সুশাসন পাচ্ছে। মাননীয় স্পিকার আজকে যখন কিনা বিভিন্ন ধরনের মোড়ে মোড়ে তারা পুলিশ বসাচ্ছে এবং পুলিশকে মাত্র 100 টাকার বিনিময়ে তারা যে কোনো গাড়ির লাইসেন্স ছেড়ে দিচ্ছে, এটি হচ্ছে তাদের সুশাসন। মাননীয় স্পিকার আজকে তারা যখন কিনা বলছে শিক্ষিত বাংলাদেশ দিচ্ছে। মাননীয় স্পিকার আজকে আসুন শিক্ষিত বাংলাদেশের একটি উদাহরণ দিই। একজন ছাত্রকে প্রশ্ন করা হয়েছিল আমি জিপিএ 5 পেয়েছি, এর উত্তর কি হবে? সে বলেছে আই এম এ জিপিএ 5। মাননীয় স্পিকার আসলে তারাও বলছে যে উই আর এ ডিজিটাল বাংলাদেশ। ঠিক এইভাবেই তারা ডিজিটাল বাংলাদেশ এবং উন্নত রাষ্ট্রের কল্পনা আমাদেরকে দেখাচ্ছে। মাননীয় স্পিকার এই কল্পনা তাদের শেষ হবে না, আশা করি তা কয়েক হাজার বছরের মধ্যে সম্পন্ন হবে বলে মনে হয় না। মাননীয় স্পিকার তাই তাদের যে মূলা ঝুলানোর যে প্রসেস আছে এই প্রসেসটি যেন বন্ধ হয় এবং আমরা যখন কিনা বলছি উন্নয়নের যে গণতন্ত্র আছে না, শুধুমাত্র আপনারা গণতন্ত্র দিন তাহলে সুশাসন নিশ্চিত হবে। তাই মাননীয় স্পিকার এই সংসদে যে প্রস্তাবটি উত্থাপিত হয়েছে তা যেন কোনো ক্রমে গৃহীত না হয়।